অনেক রকমভাবেই তো শিমের ঝাল খেয়ে দেখেছেন, একবার এই বাসন্তী শিমের ঝাল খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, শিমের বাসন্তী ঝাল। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো শিমের বাসন্তী ঝাল করার জন্য এখানে আমি 250 গ্রাম শিম নিয়ে শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি শিমগুলোকে কেটে নেব। আর এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষেটাকে পেস্ট করে নিলাম। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, 1 চা চামচ মতো পোস্ত, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর 1 চা চামচ মতো চার মগজ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াইতে 3 চা চামচ মতো সরিষার তেল দিয়ে যে শিমগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও 1 চা চামচ মতো তেল দিয়ে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা লালচে করে ভেজে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে। এবারে অল্প পরিমাণে হলুদ দেবো যাতে কাঁচা লঙ্কা আর হলুদের মিশ্রণে কালারটা বাসন্তী কালার আসে। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। যে শিমগুলোকে ভেজে রেখেছিলাম শিমগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো একদমই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবং ঝালটাও মাখো মাখো হয়ে গেছে। তো আমি এবারে এটাকে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এক থালা ভাত এই ঝাল দিয়েই খাওয়া হয়ে যায়। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।